হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি মায়াপুর। এর আগে আমি দুবার মায়াপুর গিয়েছি, কিন্তু এই প্রথম বন্ধুদের সাথে ট্রেনে করে মায়াপুর যাচ্ছি। ভোর ভোর ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম রামতলা স্টেশন। ওখান থেকে ট্রেন ধরে চলে গেছিলাম ব্যান্ডেল। ওখানে গিয়ে কিছুক্ষণ আমাদের হাতে টাইম ছিল, এই আন্টিটার কাছ থেকে আমরা ইডলি খেয়েছিলাম, খিদেও পেয়ে গেছিলো। ইডলিটা বেশ ভালোই ছিল। তারপরে ট্রেন ধরবো ভাবছি, কিন্তু এদিকে দেখাচ্ছে লাইনের প্রবলেমের জন্য ট্রেন ক্যান্সেল। তারপরে আমরা অনেক কষ্ট করে কৃষ্ণনগর হয়ে মায়াপুর পৌঁছেছিলাম। খুবই কষ্টকর হয়েছিল আমাদের যাতায়াতটা। যাই হোক, কৃষ্ণনগরে পৌঁছে একটা টোটো করেই আমরা মায়াপুর পৌঁছেছি, কিন্তু টোটোতে প্রায় 1 ঘন্টা মতন টাইম লেগে গেছিলো। এই যে দূর থেকে দেখতে পাচ্ছ মায়াপুরের মন্দিরটা। আমাদের মায়াপুর এসে পৌঁছাতে প্রায় ওই 12:30 মতন বেজে গেছিলো। ভেবেছিলাম খাওয়ার কুপনটা হয়তো পাবো না, কিন্তু তাও তাড়াহুড়ো করে আমরা চলে গেছিলাম গদা ভবনে। গদা ভবন গিয়ে আমরা ওখানে কুপন কেটে নিয়েছিলাম। এই যে মায়াপুরের মন্দিরটা, চারদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে। এইখানে এই গাছটায় দেখো কত আম হয়েছে। এখানে গদা ভবনের এই সামনের জায়গায় এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, কি ভালো লাগছে। মায়াপুর এলেই না মনটা কেমন শান্তি হয়ে যায়। যাই হোক, এই যে মেনু ছিল গদা ভবনের, এটা আগের থেকে একটু দাম বাড়িয়েছে। আগে 80 টাকা আমরা কুপন কাটতাম, এখন সেটা 90 টাকা দাম হয়েছে। 6টা কুপন কেটে নিয়ে চলে এলাম লাইনে। আজকে লাইনটা তুলনামূলক কম ছিল, তবে একদমই ফাঁকা ছিল তা নয়। যেহেতু শনিবার ছিল, তার জন্য ভিড়টা তুলনামূলক কম। আমরা চলে এসেছি গদা ভবনের ভেতরে। এখানে খুব সুন্দরভাবে খাওয়ানোর জায়গা আছে। অনেকে চেয়ার টেবিলে বসছে, আবার অনেকে থালা নিয়ে নিচেও বসছে। আমরা খাওয়ার থালাটা নিয়ে নিচেই বসছিলাম। এই যে আমাদের খাওয়ার দিচ্ছে। প্রথমে দিয়ে দিয়েছিল ভাত, তারপর রুটি, ডাল, পটল আলুর একটা তরকারি, পনির, মটর আর আলু দিয়ে একটা তরকারি, আর কুমড়োর বড়া, পায়েস আর জল। ভোগপ্রসাদটা এত সুন্দর খেতে ছিল। আমার বিশেষ করে এখানে এলে এই পনিরের তরকারিটা খুবই ভালো লাগে। তোমরা আবার চাইলে রিপিট করে খাবারটা নিতে পারো। ভোগটা খেয়েই যে একটু মায়াপুর ঘুরবো তার শান্তি নেই। বৃষ্টিটা খুব জোর এসেছে। তারপরে বৃষ্টি থামতে থামতে প্রায় 3টে সাড়ে 3টে মতন বেজে গেল। হঠাৎ করে দেখি এখানে প্রায় 4-5টা বাঁদর ছিল, জানো। তারপরে এই যে এই দোকানটায় ঢুকেছিলাম কিছু জিনিসপত্র দেখার জন্য। বৃষ্টিটা তখন পড়ছিল, তাও আমরা বেরিয়ে পড়েছিলাম। আমি একটু ফটো তুলছিলাম। আর এই জায়গাটায় অন্য সময় ফোয়ারা চলে, কিন্তু এই সময় বন্ধ করে রেখেছে দেখলাম। আর মাছগুলো দেখছিলাম। আমরা সব এত ক্লান্ত হয়ে গেছি, সব থেকে বড় কথা সেই ভোরবেলা ঘর থেকে বেরিয়েছি, এখনও পর্যন্ত ঠাকুরের দর্শন পাইনি। এত কষ্ট হচ্ছিল আমাদের, রাহুল তো পুরো হাঁপিয়ে গেছি। তারপরে 4টের সময় গেট খুলতে আমরা ফোন জুতো সব জমা দিয়ে ঠাকুরের দর্শন করে নিলাম। খুব ভালোভাবে আমরা ফাঁকায় ঠাকুর দর্শন করতে পেরেছি। তারপরে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আবার সেম টোটো ধরে ওখান থেকে কৃষ্ণনগর আসতে হবে। আসার পথে রানাদার এই ফেমাস বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি কিনেছিলাম। এর আগের বারেও আমরা এসে রানাদার বিরিয়ানি নিয়ে গেছিলাম। এখানকার বিরিয়ানি খুব সুন্দর খেতে ছিল। যেহেতু আমাদের প্রায় 15 প্যাকেট মতন বিরিয়ানি অর্ডার ছিল, অর্ডারটা সার্ভ করতে একটু দেরি হচ্ছিল। আর রানাদা তখন ওই ভিডিও বানাচ্ছিল। তবে এখানকার রানা প্রভু এবং এখানকার দোকানের যেসব লোকেরা আছে তাদের বিহেভিয়ার খুবই ভালো। তবে আমাদের একটু প্রবলেম হয়েছিল মন্দির থেকে বেরিয়ে একজন টোটোওয়ালার সাথে। তিনি রীতিমতন আমাদের সাথে ঝামেলা করছিলেন টাকা নিয়ে। মানে অন্য একজন টোটোওয়ালা আমরা ঠিক করেছি, তিনি আমাদেরকে সেই টোটোর সাথে আসতে দেবেন না, উল্টে চালকের ওপর ঝামেলা করছিল। ওই বিহেভিয়ারটা খুবই খারাপ লেগেছে। পরে জানতে পারলাম উনি নাকি ওখানকার ইউনিয়নের কেউ হয়। যাই হোক, ওখানেও এত সুন্দর একটা পবিত্র স্থানে, শান্তির স্থানেও এখন ইউনিয়নবাজিটা এতটাই বেড়ে গেছে যে বলার কথা না। যাই হোক, বিরিয়ানিগুলো এক এক করে আমরা এতগুলো বিরিয়ানি ছিল, তার জন্য ব্যাগটা খুবই ভারী হয়েছিল। যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে টোটো করে আমরা চলে এসেছিলাম কৃষ্ণনগর স্টেশন। ওখান থেকে ট্রেনে করে চলে এসেছিলাম শিয়ালদা। শিয়ালদা থেকে মেট্রো ধরে
হাওড়া স্টেশন থেকে আমি এসেছিলাম র্যাপিডো করে, ওরা গেছিলো ট্রেনে করে বাড়ি। যাই হোক, আজকের ভিডিও এখানেই, দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে।